অফিসের চাপ কমানোর বৈজ্ঞানিক উপায়, প্রতিদিনের স্ট্রেস থেকে মুক্তি, বাঙালি মোটিভেশন। সময় 30 মিনিট। ইন্ট্রো, রাত্রি 12টা, 2:30। কল্পনা করুন, সকাল 8টায় ঘুম থেকে উঠলেন। মোবাইলে অফিসের মেইল, ম্যানেজারের মেসেজ, আজকের মিটিং, অসমাপ্ত কাজ, ডেডলাইন, অফিসের চাপ, সহকর্মীর প্রতিযোগিতা, বাড়ির দায়িত্ব। দিন শেষ হতে না হতেই আপনি সম্পূর্ণ ক্লান্ত। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই কাজের জন্য ক্লান্ত, নাকি আপনার মস্তিষ্ক ক্লান্ত? বিজ্ঞান বলছে, অনেক সময় কাজ নন, বরং দীর্ঘস্থায়ী মানসিক চাপই আমাদের শক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বিজ্ঞানসম্মতভাবে অফিসের চাপ কমানো যায়, কিভাবে মস্তিষ্ককে শান্ত রাখা যায়, কিভাবে ব্যস্ত চাকরি করেও মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের একটি কৌশল এমন যা করতে মাত্র 2 মিনিট লাগে, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে তা চাপ কমাতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে। চ্যাপ্টার 1, স্ট্রেস আসলে কি? 2:30-6টা। আমাদের শরীর হাজার হাজার বছর ধরে বিপদের জন্য প্রস্তুত হয়েছে। যখন কোনো বিপদ আসে, মস্তিষ্কের একটি অংশ দ্রুত সতর্ক হয়। শরীরে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, হার্টবিট বাড়ে, শ্বাস দ্রুত হয়। এটি স্বাভাবিক। সমস্যা তখনই হয় যখন প্রতিদিন একই চাপ চলতেই থাকে। ডেডলাইন, ইমেইল, মিটিং, অর্থনৈতিক চিন্তা, চাকরি হারানোর ভয়। এই অবস্থায় শরীর বারবার জরুরি পরিস্থিতির মতো প্রতিক্রিয়া দেখাতে পারে। ফলে ঘুমের সমস্যা, মনোযোগ কমে যাওয়া, বিরক্তি, সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা, ক্লান্তি এসব দেখা দিতে পারে। চ্যাপ্টার 2, কেন অফিস আমাদের এত ক্লান্ত করে? 6টা-10টা। বিজ্ঞানীরা কয়েকটি বড় কারণ চিহ্নিত করেছেন। 1. সিদ্ধান্তের ক্লান্তি। দিনভর অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। কোন কাজ আগে, কোন মেইলের উত্তর, কিভাবে রিপোর্ট লিখবেন, অনেক সিদ্ধান্তের পর মস্তিষ্ক ক্লান্ত অনুভব করতে পারে। 2. মাল্টিটাস্কিং। একসাথে অনেক কাজ করার চেষ্টা। বাস্তবে মস্তিষ্ক দ্রুত কাজ বদলায়। প্রতিবার বদলানোর সময় অতিরিক্ত মানসিক শক্তি লাগে। 3. নোটিফিকেশন। প্রতি কয়েক মিনিটে ফোন, হোয়াটসঅ্যাপ, টিমস, স্ল্যাক, ইমেল মস্তিষ্কের মনোযোগ ভেঙে দেয়। 4. নিযন্ত্রণের অভাব। যখন মানুষ মনে করে আমার কোনো নিযন্ত্রণ নেই, তখন মানসিক চাপ বাড়তে পারে। চ্যাপ্টার 3, স্ট্রেস কমানোর বৈজ্ঞানিক 8টি উপায়। 10টা-22টা। 1. ডিপ ব্রিদিং। ধীরে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, ধীরে ছাড়ুন। এই ধরনের শ্বাস প্রশ্বাস অনেকের ক্ষেত্রে শরীরকে শান্ত হতে সাহায্য করতে পারে। 2. প্রতি 90 মিনিটে ছোট বিরতি। মস্তিষ্ক দীর্ঘ সময় একই মাত্রার মনোযোগ ধরে রাখতে পারে না। প্রতি 60-90 মিনিটে 3-5 মিনিটের বিরতি উপকারী হতে পারে। 3. হাঁটুন, মাত্র 10 মিনিট হাঁটা মুড ভালো করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। 4. একসাথে একটি কাজ, সিঙ্গল টাস্কিং। এক সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ। এতে ভুল কমে, স্ট্রেসও কম অনুভূত হতে পারে। 5. ঘুম কম হলে স্ট্রেস বেশি অনুভূত হতে পারে। 7-9 ঘণ্টা মানসম্মত ঘুম অধিকাংশ প্রাপ্তবয়স্কের জন্য উপকারী বলে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা পরামর্শ দেয়। 6. ক্যাফেইন সীমিত করুন। অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্ক কিছু মানুষের ক্ষেত্রে উদ্বেগ বাড়াতে পারে। নিজের সহনশীলতা বুঝে গ্রহণ করুন। 7. শরীর নাড়ান, ব্যায়াম, যোগ ব্যায়াম, স্ট্রেচিং নিয়মিত করলে মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 8. কৃতজ্ঞতা চর্চা। প্রতিদিন 3টি ভালো বিষয় লিখুন। এটি অনেক মানুষের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হতে পারে। চ্যাপ্টার 4, রেডার্স ল অফ অ্যাট্রাকশনের দৃষ্টিভঙ্গি। 22টা-26টা। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা জোর করে নিজেদের বলি আমার স্ট্রেস থাকা চলবে না, তখন অনেক সময় মন সেই স্ট্রেসকেই আরও বেশি লক্ষ্য করে। বরং প্রথম ধাপ হতে পারে স্ট্রেসকে স্বীকার করা। নিজেকে বলা, আমি এখন চাপ অনুভব করছি, এটা একটি অনুভূতি, এটি স্থায়ী নয়। অনুভূতিকে অস্বীকার না করে তাকে পর্যবেক্ষণ করা অনেকের জন্য চাপ কমানোর একটি কার্যকর মানসিক কৌশল হতে পারে। এরপর ধীরে ধীরে মনোযোগ ফিরিয়ে আনা যায় শ্বাসে, বর্তমান কাজে
এবং বাস্তবসম্মত পরবর্তী পদক্ষেপে। চ্যাপ্টার 52 অফিস রিসেট 26:28 চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। ধীরে ছাড়ুন। কাঁধ শিথিল করুন। ঘাড় আলগা করুন। নিজেকে বলুন, আমি এই মুহূর্তে নিরাপদ। আমি একবারে একটি কাজ করব। আমি সবকিছু একসাথে শেষ করার চেষ্টা করছি না। 2 মিনিট পর আবার কাজে ফিরুন। অনেকের জন্য এই ছোট বিরতি মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। আউট্রো 28:30 মনে রাখবেন, স্ট্রেস শত্রু নয়। দীর্ঘস্থায়ী অনিয়ন্ত্রিত স্ট্রেসই সমস্যার কারণ হতে পারে। আপনি যদি প্রতিদিন মাত্র একটি অভ্যাস পরিবর্তন করেন, গভীর শ্বাস, ছোট বিরতি, ভালো ঘুম, এক সময়ে একটি কাজ, তাহলে ধীরে ধীরে মানসিক স্থিতি বাড়তে পারে। জীবন বদলাতে সব সময় বড় পরিবর্তন লাগে না। অনেক সময় ছোট ধারাবাহিক পরিবর্তনই বড় ফল আনে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন কারো সঙ্গে শেয়ার করুন যিনি প্রতিদিন অফিসের চাপের সঙ্গে লড়াই করছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বার্নআউটের 7টি লুকানো লক্ষণ যা অধিকাংশ মানুষ বুঝতেই পারেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।